তার যে নামাজটা হচ্ছে না, তার যে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না, সেই খেয়াল তার নাই। কিন্তু না, তাকে ভিআইপি গিরি দেখাইতে হবে, তাকে ভিআইপি গিরি করতে হবে, তাকে চেয়ারে বসেই নামাজ আদায় করতে হবে। কারণ তার তো ওই টেনশন নাই, আমার নামাজ হইলে হোক না হইলে নেই। মানুষ দেখতেছে যে আমি মসজিদে আসতেছি, মানুষ দেখতেছে যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজই বলবে, এতটুকুতেই সে খুশি। তার নামাজ হইল না না হইল সেইটা নিয়ে তার কোনো টেনশন নাই। সেই টেনশন যদি তার থাকতো, সে দাঁড়াইতে পারার পরেও সে কিভাবে চেয়ারে বৈশা নামাজ আদায় করে, সে জমিনে বৈশা নামাজ আদায় করতে পারার পরেও সে কিভাবে চেয়ারের মধ্যে বৈশা নামাজ পড়ে। একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আপনারা যারা স্বাভাবিকভাবে হেঁটে মসজিদে আসতে পারেন, স্বাভাবিকভাবে হেঁটে বাজারঘাট করতে পারেন, স্বাভাবিকভাবে হেঁটে চায়ের দোকানে গিয়া চা খাইতে পারেন, এরকম লোকেরা যদি মসজিদের মধ্যে আইসা চেয়ারে বৈশা নামাজ আদায় করা শুরু করেন, আপনাদের নামাজ কিছুতেই হবে না। আপনি এখন বলতে পারেন, হুজুর আমি তো রুকু সেজদা স্বাভাবিকভাবে আদায় করতে পারি না, এই জন্য চেয়ারে বসে আমি নামাজ আদায় করি। রুকু সেজদা এটা যেমন ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়াও ফরজ। ওই দুইটা স্বাভাবিকভাবে না পারার কারণে যেটা আপনি স্বাভাবিকভাবে পারেন, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া, সেটাকে আপনি তরক করতে পারেন না। আপনি যদি রুকু সেজদা স্বাভাবিকভাবে করতে না পারেন, আপনি ইশারা আদায় করবেন। আপনি দাঁড়িয়েই নামাজ পড়বেন, দাঁড়িয়েই আপনি ইশারা করবেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে পারেন না, আপনি দাঁড়িয়ে ইশারায় রুকু সেজদা করেন। যেমন আপনি যদি এতটুকু ঝুঁকেন, এতটুকু যদি ঝুঁকেন, এটাও রুকু হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আর যদি আপনি রুকু থেকে সামান্য পরিমাণ বেশি ঝুঁকেন, তাহলে এটা সেজদা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনার কথা যদি এইটা হয় যে হুজুর আমি তো রুকু সাজদা স্বাভাবিকভাবে করতে পারি না, এই জন্য চেয়ারে বসে নামাজ আদায় করি, আমি আপনাকে বলতে চাই, যেহেতু আপনি দাঁড়াইতে পারেন, রুকু সাজদা স্বাভাবিকভাবে করতে পারেন না, আপনি দাঁড়িয়েই নামাজ পড়েন, আপনি দাঁড়িয়েই ইশারা করে রুকু সাজদা আদায় করেন। এখন বিষয়টা যদি এমন হয় যে আপনি স্বাভাবিকভাবে দাঁড়াইতেও পারতেছেন না, স্বাভাবিকভাবে দাঁড়াইতেও পারেন না, স্বাভাবিকভাবে হেঁটে মসজিদে আপনি আসতে পারেন না, আপনি 5 মিনিট 10 মিনিট একটানা দাঁড়ায় থাকতে আপনার কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে জমিনে বসে নামাজ আদায় করতে হবে। তখন আপনাকে জমিনে বসেই নামাজ আদায় করতে হবে। কারণ আল্লাহ রসুলের জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন যারা আছে, এই সকলের জামানার মধ্যে কিন্তু চেয়ার ছিল, এই ব্যাপারে সবাই একমত। টেবিল ছিল, এই বসার মতো উঁচু ব্যবস্থা ছিল, কিন্তু তারা ওইগুলোতে বসে নামাজ আদায় করেন নাই, তারা জমিনে বসেই নামাজ আদায় করছেন। সুতরাং আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, আপনাকে জমিনের মধ্যে বসে নামাজ আদায় করতে হবে। বাই এনি চান্স যদি আপনি জমিনে বসার মতো যদি আপনার সক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে আপনি তখন যদি চেয়ারে বসে নামাজ আদায় করেন, তখন আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের মসজিদগুলোতে যারা এসে বসে নামাজ পড়ে, যাদেরকে বসে নামাজ পড়তে দেখা যায় চেয়ারের মধ্যে, তাদের অধিকাংশ লোকেরই নামাজ হয় না। কারণ তারা চাইলেই দাঁড়ায় নামাজ পড়তে পারে, তারা চাইলেই জমিনের মধ্যে বসে নামাজ পড়তে পারে, কিন্তু তারা পড়বে না, তারা ভিআইপি মানুষ, তাদের মসজিদে আইসা চেয়ারে বসেই নামাজ আদায় করতে হবে। এই হচ্ছে আমাদের নামাজিদের অবস্থা। কিন্তু তার একটু গাফলতির কারণে তার যে নামাজটা হচ্ছে না, তার যে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না, সেই খেয়াল তার নাই। কিন্তু না, তাকে ভিআইপি গিরি দেখাইতে হবে, তাকে ভিআইপি গিরি করতে হবে, তাকে চেয়ারে বসেই নামাজ আদায় করতে হবে। কারণ তার তো ওই টেনশন নাই, আমার নামাজ হইলে হোক না হইলে নেই। মানুষ দেখতেছে যে আমি মসজিদে আসতেছি, মানুষ দেখতেছে যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজই বলবে, এতটুকুতেই সে খুশি। তার নামাজ হইল না না হইল সেইটা নিয়ে তার কোনো টেনশন নাই। সেই টেনশন যদি তার থাকতো, সে দাঁড়াইতে পারার পরেও সে কিভাবে চেয়ারে বৈশা নামাজ আদায় করে, সে জমিনে বৈশা নামাজ আদায় করতে পারার পরেও সে কিভাবে চেয়ারের মধ্যে বৈশা নামাজ পড়ে। এই জন্য ভাইরা আমার, আপনি রুকু সাজদা করতে অক্ষম, আপনি রুকু সাজদা ইশারা আদায় করেন। আপনি দাঁড়াইতে সক্ষম, আপনি দাঁড়ায় নামাজ আদায় করেন, দাঁড়ায় নামাজ আদায় করবেন, রুকু সাজদা আপনি ইশারায় করবেন। আর যদি আপনি দাঁড়াইতে না পারেন, জমিনে বসে আপনি নামাজ আদায় করবেন। এরপরে জমিনেও যদি আপনি বসতে না পারেন, সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, তখন আপনার নামাজ হয়ে যাবে। এমনকি ওই বৃদ্ধ লোক, যেই বৃদ্ধ লোক দাঁড়ায় নামাজ শুরু করছে, নামাজ শুরু করার পরে যখন সে সেজদা দেওয়ার জন্য জমিনের মধ্যে বসছে, বসার পরে সে আর জমিন থেকে উঠতে পারে না, বা উঠতে গেলে তার অনেক কষ্ট হয়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে ওই ব্যক্তি ওই প্রথমবার সেজদা দেওয়ার জন্য যখন জমিনে বসছে, সে ওই জমিনে বসার পরে বাকি নামাজটা সে বসেই আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই।
এই জন্য আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি যখন প্রথমবার সেজদা দেওয়ার জন্য যান, তখন যদি আপনি আর দাঁড়িয়ে ওঠার মতো সক্ষমতা না থাকে, অথবা দাঁড়িয়ে উঠে বাকি নামাজ আদায় করতে আপনার কষ্ট হয়ে যাবে, তখন আপনি বসে নামাজ পড়বেন। এরপরও আপনি দাঁড়ানোর যে সুযোগ, সেটাকে আপনি হাতছাড়া করতে পারবেন না। কারণ দেখেন ভাইরা আমার, আপনারা যখন চেয়ারে বসে নামাজ আদায় করতেছেন, তখন কিন্তু এটা ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়ের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের গির্জার মধ্যে, উপাসনালয়ের মধ্যে চেয়ার দিয়ে ভরা থাকে, তারা চেয়ারে বসে ইবাদত করে। আমি মুসলমান, আমি নামাজ পড়ব, আর আমার নামাজের সাদৃশ্য ইহুদি খ্রিস্টানদের সাথে হয়ে যাবে, সেটা তো হতে পারে না। সুতরাং এই জন্য দেখেন, চেয়ারে বসে নামাজ পড়লে অনেক সমস্যা, অনেক সমস্যা। চেয়ারে বসে নামাজ পড়লে দেখা গেছে যে ইহুদি খ্রিস্টানদের সাথে কী হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। এরপরে সাহাবে কেরাম, আল্লাহ রসুল, তারা যেইভাবে নামাজ পড়েছেন, নামাজ পড়তে বলেছেন, সেটারও অনুসরণ হয় না। কোরআনের মধ্যে বিনয়ের সাথে নামাজ পড়ার কথা আসছে, ওই বিনয়টাও থাকে না, কাতার সোজা থাকে না, অনেক সমস্যা হয়ে থাকে। এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন যেন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।